শুভ মহাষ্টমী। উপস্থিত সমস্ত দর্শকদের জানাই মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এবছর আমাদের নিউ বেঙ্গল ক্লাবে 20 বছরে পদার্পণ করেছে। সে 20 বছরে আমরা দুর্গাপুজো ছাড়া বিভিন্ন অনুষ্ঠান এর কর্মসূচি নিয়েছি। আমরা আজকে ছোট্ট একটা থানে শহরের পুজো থেকে বর্তমানে বম্বে একটা বড় পুজোতে বা বড় ক্লাবে পরিণত হয়েছে। আমরা কেবল পুজোর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখিনি, বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে নিজেদের প্রসার ঘটিয়েছি। আমাদের ক্লাবের কিছু কিছু বিশেষ অ্যাচিভমেন্টস এর কথা বলতে চাই। 2007 সালে বিশ্ববন্দিত শোলা শিল্পী অনন্ত মালাকারের তৈরি সম্পূর্ণ শোলার প্রতিমা এখন অব্দি ছত্রপতি শিবাজী মহারাজ সংগ্রহশালায় সংগৃহীত আছে, যেটা প্রাইম অ্যাট্রাকশন অফ দ্য মিউজিয়াম। দ্বিতীয়ত, 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষব্যাপী দুর্গা উৎসব প্রতিযোগিতা শুরু করেছিল, যেখানে আমরা 2016 সালে নাম দিই প্রথম, এবং আমরা প্রথম স্থান অধিকার করি। এছাড়াও আমরা নানা ধরনের সামাজিক কাজকর্ম করি। অনাথাশ্রমে সাহায্য করা, দুস্থদের সাহায্য করা, বৃদ্ধাশ্রমে সাহায্য করা, তাছাড়া নানা ধরনের প্রতিযোগিতা আমরা আয়োজন করি। যেমন ধরুন কুইজ কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন। গত 2 বছর করোনা পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন অনুষ্ঠান স্থগিত রাখতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দুস্থদের অর্থাৎ করোনা মোকাবিলায় যারা সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তাদের জন্য এবং বর্তমানে মহারাষ্ট্রের বন্যা কবলিতদের যারা সাহায্য করছেন তাদের সাথেও আমরা হাত মিলিয়েছি, এবং আশা করি আপনাদের সহযোগিতা পেয়ে আমরা সেইটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব। আজ আমাদের এখন মহাষ্টমীর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। বাংলার প্রতি প্রচলিত ধনুচি নৃত্যের মাধ্যমে। তারপর আছে নতুন যুগের গান। আমাদের ক্লাবের সমস্ত সদস্যরাই এটা অনুষ্ঠান করছেন। আজকের অনুষ্ঠান চলুন আমরা উপভোগ করি। নমস্কার। নমস্কার, আপনাদের সকলকে জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও গুরুজনদের প্রণাম। আজকের দিনটা আমাদের কাছে এক অত্যন্ত প্রিয় দিন। অষ্টমীর ভোগ এবং অঞ্জলির জন্য সারা বছরের অপেক্ষা, আজকের দিনের জন্য সবচেয়ে প্রিয় সাজটা ধরে রাখা ও অষ্টমীতে হোল নাইট ঠাকুর দেখার আনন্দটাই অতুলনীয়। অবশ্য অষ্টমীর অঞ্জলি আর ভোগের মাঝখানে আমাদের আরেকটি অত্যন্ত প্রিয় অনুষ্ঠানের উল্লেখ না করলে অষ্টমীর আনন্দটাই অসম্পূর্ণ রয়ে যায়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমরা বলছি ধনুচি নৃত্যের কথা। প্রত্যেক বছর নিউ বেঙ্গল ক্লাবের সদস্যরা
ধুনুচি নৃত্যের পরিবেশনা করে এসেছেন, আর তারপরেই হয় এক জমজমাট প্রতিযোগিতা। এই বছর সেই প্রতিযোগিতার সুযোগ না হলেও ধুনুচি নৃত্যের প্রতি আমাদের উৎসাহ এবং ভালোবাসাকে আমরা ধরে রেখেছি। আশা করি এই ধুনোর সুগন্ধে আমাদের চারিপাশের দূষিত পরিবেশ ও এই রোগরূপী অশুভ শক্তির যেন বিদায় হয়। আজকের নৃত্য পরিবেশনায় আছেন অজন্তা সিনহা রয়, দেবাদ্রিতা গুপ্তা, নূপুর গুহা, পারমিতা মুখার্জি, পিয়াল রয় চৌধুরী, সায়নী চ্যাটার্জি এবং নৃত্য পরিচালনা করেছেন পিয়াল রয় চৌধুরী। আসুন এই প্রাণবন্ত নৃত্য পরিবেশনা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করি। নমস্কার। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গঙ্গা, খুশিতে মন মতেছে আকাশে পুজোর গঙ্গা, খুশিতে মন মতেছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো।
আজ কতদিন বাদে আমরা সবাই এক জায়গায় বসলাম, তাই না? ভীষণ ভালো লাগছে। আজ বেশ জমিয়ে বসে এনডিসির অনুষ্ঠানটা দেখব। এখন যে অবস্থা করেছে তা সবাই মিলে একসাথে গিয়ে প্যান্ডেলে অনুষ্ঠান দেখবো, তার তো আর কোনো উপায়ই নেই। এরই মধ্যে যতটুকু আনন্দ করতে পারা যায় তাই বা কম কিসের বলো? সেটাই, মানে এই যে গত 2 বছর ধরে ডিজিটাল এন্টারটেনমেন্টের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো দর্শকদের বাড়ি অব্দি পৌঁছতে পেরেছি, সেটাই বা কম কি? একদম ঠিক বলেছ প্রত্যয়, সত্যিই তো, এটাই বা কম কিসের। এই তো কিছুক্ষণ আগেই আমরা ধুনুচি নাচের অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লাগলো। এবারে আমরা চলে যাচ্ছি আজকের অষ্টমীর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা মূলত প্রাধান্য দিয়েছি নতুন যুগের বাংলা গানের উপরে। এর সঙ্গে আছে নাচ, আর তার সাথে আছি আমরা। আচ্ছা দেবাশিসরা, নতুন দিনের বাংলা গান বলতে প্রথমেই আপনার কি ধরনের গানের কথা মনে হয়? নতুন দিনের বাংলা গান বলতে প্রথমেই আমার যেটা মনে হয় সেটা হলো ব্যান্ডের গান। তোমার কি মনে হয় প্রত্যয়? ব্যান্ড তো অবশ্যই, আর তার সাথে বলবো ধরো অ্যালবামে নানা রকমের গান, পুরোনো গানকে নতুন ভাবে গাওয়া, মানে যেটা আমরা রিমিক্স বলি আর কি, সেটা। আজকের সন্ধ্যায় প্রথম গানটাই কিন্তু চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে নেওয়া। আজকে আমাদের ক্লাবে এই গানটা কারা গাইছেন জানো তো? আরে জানি জানি, আমাদের মধ্যেই আছেন তিনি, ঝুমাদি আর কৃষ্ণেন্দু। ইস, আজ কৃষ্ণেন্দু থাকলে খুব ভালো হতো। সত্যি দোলা, আজ কৃষ্ণেন্দু থাকলে খুব ভালো লাগতো। চলুন চলুন, গানটা তাহলে শোনা যাক। আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ার বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নানা কথা কানে। তোমার কিসের এত তারা, সে রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল ছুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল ছুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়।
লাগে ভারী। বাহ, ভালো লাগলো জুমাদিয়া কৃষ্ণেন্দুর গানটা। সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ। তোমাদের যে ভালো লেগেছে এটাই যথেষ্ট। তবে কি জানো তো, আজকের দিনের এই যে নতুন ধরনের বাংলা গানের সাফল্য, এর পেছনে কিন্তু টিভি, রিয়েলিটি শোজ আর সোশ্যাল মিডিয়ারও অনেক অবদান আছে, তাই না? একদম ঠিক তাই। এই প্ল্যাটফর্মগুলোই আমাদের এখন নতুন নতুন আর্টিস্টদের গান গাইবার সুযোগ করে দিচ্ছে। সেই সঙ্গে আমরা অনেক নতুন নতুন গায়ক, সুরকার আর গীতিকারদের খুঁজে পাচ্ছি। এবারেও আমরা যে গানটা শুনবো সেটাও একটা অ্যালবামের গান, খুবই জমাটি গান। গানটি গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রা সেন। আর আজকে আমরা শুনবো আমাদের ক্লাবের সংযুক্তা আর ওর মেয়ে সঞ্জনার গলায়। সঙ্গে নাচে আছে রিনি আর প্রত্যুষা। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের তর যাহা, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দর যাহা, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা দুটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। মানুষই প্রেম করে সে মানুষই খুন করে, বুকের ভেতর ভরা কখন কখন বৃষ্টি ঝরে। মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে, বুকের ভেতর ভরা কখন কখন বৃষ্টি ঝরে। আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়, মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, সীতার জন্য পাতাল আছে রামের বনবাস। খড়ম মাথায় নিয়ে ভরত রাজ্য পাবে না আজ। এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বরষ অমনি চলে যায়। দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বরষ অমনি চলে যায়। কেউ বা খেলো প্রচুর খেলো, কেউ পেল না মোটে, ভাবছি নতুন শতাব্দীটার কপালে কি জোটে। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক।
অনবদ্য, খুব এনজয় করলাম, যেমন গান আর তেমনি নাচ। সত্যিই খুব ভালো হয়েছে। সেটাই, মানে আর এই যে এই রিমিক্সের এই ব্যাপারটা সত্যি বেশ ভালো লাগে, মানে পুরোনো গানকে নতুন ভাবে শোনা, এটা বেশ একটা নতুনত্ব আছে। হ্যাঁ তাই তো, তোমরা নিশ্চয়ই জানো যে ব্যান্ডের গানের সৃষ্টি মূলত জীবনমুখী গান দিয়ে। আর এই জীবনমুখী গানের প্রতিকৃত কবি সুমন, প্রতুল মুখোপাধ্যায় এবং আর অনেকে। এনাদের গানে আছে অতীত থেকে বয়ে আনা কিছুটা রাজনৈতিক চেতনা, কিছুটা স্বপ্নের মৃত্যু, আবার কিছুটা আশার আলো। আজকের দিনের আরেক বিশেষ প্রতিভা মৌসুমী ভৌমিক। নিশ্চয়ই তোমরা ওনার নাম জানো এবং ওনার গানও শুনেছ। ওনার গানেও কিন্তু সেই একই ছন্দ খুঁজে পাওয়া যায়, তাই না? তুমি ঠিকই বলেছো ঝুমাদি। মৌসুমী ভৌমিকের গাওয়া আমি শুনেছি সেদিন গানটা খুব সম্প্রতি ইমন চক্রবর্তী গাইলে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু আজকে আমরা এই গানটাই শুনবো আমাদের মনিকার গলায়। আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মোরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা। এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ভরে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। না 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 না। দারুণ গাইলেন মনিকার। এই গানটা শুনতে শুনতে আমার একটা খুব প্রিয় গানের কথা মনে পড়ে গেল। ওটা একটা অ্যালবামের গান, অ্যালবামের নাম হচ্ছে আবার বছর ঘুরবে। আহা হা হা আহা আহা আহা। একদম ঠিক ধরেছিস ভাই, আমার খুব প্রিয় গান। ব্যান্ডের নাম বহিনের ঘোরাবি।
চলো এই গানটা আজ আমরা শুনি দেবাঙ্কুরের গলাতে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে গুজে গেছে দেশকাল সীমানার গণ্ডি। ভেবে দেখেছো কি তারারাও যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আরে আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আরে আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায়, নেশাতুর চোখ টিভি পর্দায়, পোকামাকড়ে আগুনের সাথে সঙ্গী। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াতের নয়া ফন্দি। ভেবে দেখেছো কি তারারাও যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আরে আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আরে আমি যাই ক্রমে সরে সরে। স্বপ্ন বেচার চোরা কারবার, জায়গা তো নেই তোমার আমার, চোখ ঢালানোর এই খেলা শুধু বন্দি। তার চেয়ে এসো খোলা জানালায়, পথ ভুলে করে কোন রাস্তায়, হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী। ভেবে দেখেছো কি তারারাও যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আরে আমি যাই ক্রমে সরে সরে।
ভেবে দেখেছো কি তারারা যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারা যত আলো বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। অপূর্ব, এক কথায় অসাধারণ গাইল দেবাঙ্কুর, তাই না? স্যার তাই ঠিক খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। দুলাদি বলছি কি, তোমার অনুষ্ঠানের মধ্যেও আমাদের গলাটা যেন একটু শুকিয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই, একটু চা হলে কিন্তু খুব ভালো হতো। অবশ্যই অবশ্যই, চা তো নিশ্চয়ই চাই। আসলে কি হয়েছে, অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে আর তাতে এতটাই ডুবে গেছি যে তোমাদের চায়ের কথাগুলো একদম ভুলে না গেছি। না ঠিক আছে, ঠিক না আছে। না, তোমরা পরের গান শোনো, আমি এখনই তোমাদের চা নিয়ে আসছি। এবারে আমরা পরপর দুটো গান শুনতে চলেছি। সেই দুটো গান কিন্তু প্রেমের গান, কিন্তু ভাবনাটা সম্পূর্ণ বিপরীত। প্রথম গানটিতে রয়েছে দ্বিধা, দ্বন্দ্ব, আবার কিছুটা বেদনা। দ্বিতীয় গানটিতে কিন্তু আছে প্রেমের খোলা হাওয়ায় ভেসে যাওয়ার সঙ্গে। তো প্রথম গানটা লগ্নজিতার গলায় সোয়েটার ছবিতে ছিল না? ঠিক তাই, আমাদের এখানে কিন্তু আজ গাইছে সেবন্তী আর নাচ করছে অঙ্কিতা। আর দ্বিতীয় গানটি মেঘলা দাশগুপ্তের একটি অ্যালবামের গান। আজকের অনুষ্ঠানে গাইছে আমাদের স্বাগতা। প্রেমে পরা বারুণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারুণ। প্রেমে পরা বারুণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারুণ। প্রেমে পরা বারুণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেই সব কুড়িয়ে নেবার কোনো কারণ। প্রেমে পরা বারুণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারুণ। প্রেমে পরা বারুণ। শুনলে ভাসি রাতেরই এখনো বলি, তোমার আমার নৌকা বাবা শব্দ এখনো শুনি। শুনলে ভাসি রাতেরই এখনো বলি, তোমার আমার নৌকা বাবা শব্দ এখনো শুনি।
নিজে আর নিজেকে ফিরে পাওয়া আধ খোলা কাজ বৃষ্টি ছোঁয়াজ তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর লা 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 লা। হালকা পায়ের অন্ধোয়ানো রাস্তা মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঘোর রঙিন সাজুক আমার শহর অনর্গল মেঘের আগে খুলেছে মন জুড়োয় খুশিতে হালকা আবার সিম্ফনিতে কাছে আজ আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প আচ্ছা আলো আর না বলা গল্প তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি আর নিজেকে ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তার আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার সফর লা 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 লা। এই নাও চা রেডি। বাহ, চা করতে করতে দুটো গানই শুনলাম, সত্যি ভীষণ ভালো গেয়েছে স্বাগতা আর সেবন্তী। দোলা তোমার চা কোথায়? জুমাদি, তুমি তো জানো আমি চা খাই না। তাই তো চলো চা খেতে খেতে এবারে আমরা একটা মজার গান শুনবো। গানটা কিন্তু ভূমি ব্যান্ডের গান। এই দেবাশিস, মনে আছে বহু বছর আগে দুর্গাপুজোয় ভূমি ব্যান্ড এসেছিল, আমরা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। তাই হ্যাঁ তো? তোমাদি, আমরা খুব এনজয় করেছিলাম ভূমি ব্যান্ডের গান। হ্যাঁ। চলো এবারে তাহলে গানটা শোনা যাক। আজকে এখানে গাইছে সুমনদা, কৃষ্ণেন্দু আর রাখি। হক্কাহা ডাইলেতে নুন দেড়শো ডাইলে
ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা টানি পড়া চোখে দেখি নাই দিয়া ফেলছি গুড়া লঙ্কা হায় হায় কি করিলাম বাচ্চা ভাতিজা টানি পড়া চোখে দেখি নাই দিয়া ফেলছি গুড়া লঙ্কা হায় হায় কি করিলাম বাচ্চা ভাতিজা কাকিরে আজ কি কইবা ঝাল লঙ্কার তেজ পাইলে হইবে কাকির চান্দি গরম ভাঙ্গিবে মটকা কাকিরে আজ কি কইবা গুড়া লঙ্কার তেজ পাইলে হইবে কাকির চান্দি গরম ভাঙ্গিবে মটকা খোলা রুটির স্বাদ পাইছি পান্তা ভাত তাও ভুলি নাই পড়লে পাতে বেগুন পোড়া বাঁচিবে মটকা ঘোলা রুটি স্বাদ পাইছি পান্তা ভাত তাও ভুলি নাই পড়লে পাতে বেগুন পোড়া বাঁচিবে মটকা ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কি নুন দেছো ডাইলেতে কাহা বাহ, একদম জমিয়ে দিল তাই না? সম্পূর্ণ ভিন্ন স্বাদের গান। হ্যাঁ, আর গানের মধ্যে নাটকটাও ওরা এত সুন্দর ফুটিয়ে তুলেছে। যা ঠিক, একদম ঠিক। হ্যাঁ, বাংলা গানের রিমিক্স নিয়ে যে কথা হচ্ছিল সেই প্রসঙ্গে বলি, রিমিক্স করার পরে পুরনো গানও নতুন করে শুনতে খুব ভালো লাগে। যা ঠিক। মানে এই ধরো সুব্রতার আমার ভিতর বাইরে গানটাই ধরো, খুব ভালো গেয়েছে। তো এই গানটা কিন্তু আসলে রিমিক্স। বাংলাদেশি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাটা যতদূর জানি পরে গান হিসেবে বেশি জনপ্রিয় হয়েছিল। খুব সম্ভবত কবি সুমন এটা প্রথম গেয়েছিলেন, তারপরে অবশ্য আমরা অনেকের গলায় এই গানটা শুনেছি। হ্যাঁ, আর আজ আমরা এই গানটাই শুনবো এর সফট রক ভার্সনে। গানটা গেয়েছে আমাদের অঙ্কিতা। আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
চিঠি লিখো, ভালো আছি ভালো দেখো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। অসম্ভব ভালো লাগলো একটা মর্মস্পর্শী রচনাকে যে রক স্টাইলে এত সুন্দরভাবে গান গাওয়া যায়, এই গানটা না শুনলে বোঝা যেত না। ঠিক কথা। আশা করি আমাদের দর্শক বন্ধুরাও খুবই উপভোগ করছেন অনুষ্ঠানটি। এইবার আমরা যে গানটা শুনতে চলেছি সেটাও একটা ব্যান্ডের গান। ব্যান্ডের নাম চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর প্রতিটা গানে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে কি জানো তো, এদের গানের মধ্যে না একটা দৈনন্দিন জীবনযাত্রার ছোঁয়া লেগে থাকে, ওই অনেকটা জীবনমুখী গানের মতো। চলো তাহলে গানটা শোনা যাক। আজকে আমরা এই গানটা শুনবো দেবাশিস সরকারের কণ্ঠে। যদি বলো হ্যাঁ বিসিএসে বসে যাব আমি, যদি বলো না আওড়াবো জয় গোস্বামী, যদি করো দোনা মোনা কোল্ড কফি নিয়ে নেব দুটো, যদি কেঁদে ফেলো তাড়াতাড়ি সামলিয়ে ওঠো। কেজো বাড়ির পাশে মেজো বাড়ি, আমরা তো বুড়ো তুড়কারি, ধুলো বালির পর বালি ধুলো, হঠাৎ হাওয়া তোর ঠোঁট ছুলো, সে তো চাইবে অস্ফুটে তুমি বলে ওঠো। যদি বল কবি ভালো করে ভাজি ভৈরবী, যদি বল মাছি 10টায় 5টায় বাঁচি, যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা, যদি ডাকো শোনা শুনবো না কোনো ভণ্ডামি, ভিঞ্জি মেস্তাও দারুণ ঠেক, দড়িতে ঝুলে থাকে ভিজে জামা, জুতোর ঘুম থেকে জাগে পেরে, টাকা পাঠাচ্ছে না মেজো মামা, আমি তো চাইবই এ শহরে তুমি নেমে এসো।
প্লেন, পিঠে নিয়ে উড়ে যাব স্পেন। যদি বলো গান, একাই হই ডোভারলেন। যদি বলো দিন, সূর্যকে টুটি ধরে আনি। যদি বলো রঙিন, তোমাকে শুধু আমি জানি। ভেবেছ কৌটোর মাঝখানে ভোমরা রাখা আছে সাবধানে। সোনা কাঠির পাশে রূপকাঠি, পকেটে নিয়ে আমি পথ হাঁটি। যেন উড়বই, তুমি ঠোঁটে নিও খড়কুটো। যদি বলো শাড়ি, এক্ষুনি কিনে দিতে পারি। টিউশনি নিতে হবে জুটিয়ে, শাসালো কোনো বাড়ি। যদি বলো নারী, রাখি পুরুষালি চাপ দাড়ি। যদি বলো আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি। বাপটি গাইলেন দেবাশিস স্যার। এবার আর আমরা কিছু বলবো না, দর্শকরাই বলবেন। ঠিক তাই। এবারে চলো আবার আমরা একটা অ্যালবামের গানই শুনি। আচ্ছা, তোমরা কি মাদুল নামের কোনো ব্যান্ডের নাম শুনেছো? এর কি বিশেষত্ব জানো? এরাই প্রথম বাংলার ব্যান্ড যেখানে শুধু মেয়েরাই পারফর্ম করে। হ্যাঁ জানি তো, এদের গান আমি অনেক শুনেছি। এদের অ্যালবামগুলো এত সুন্দর। আর তবে আজকে যে গানটি আমরা শুনতে চলেছি সেটা এদের উড়াপঙ্খী অ্যালবামের একটি ঝুমুর গান। গানটি গাইছে রাখি আর মন্দিরা, নাচ করছে অজন্তা, অর্পিতা আর রাজশ্রী, আর আমাদের ছোট্ট দুটো ক্ষুদে শিল্পী অঙ্গদ আর প্রণীতা।
যেটা বিদাবা ওই টাকাটা না পেলে ওই টাকাটা না পেলে দেবে কে বিয়ে কাচায়ে বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে ওলো বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে বরযাত্রী গোটা দশেক ছেলে বুড়ো মিলে বলো বরযাত্রী গোটা দশেক ছেলে বুড়ো মিলে রেগ মেগে ভাগতে পারে মদ না খেতে দিলে ওরে রেগ মেগে ভাগতে পারে মদ না খেতে দিলে আবার মাংস খাবে বলে শুনি আবার মাংস খাবে বলে শুনি দাঁত রেখেছে বাঁচায়ে বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে ওলো বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে চন্দনের টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে চন্দনের টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে ওলো বরলো মাদল বাজায়ে লো বরলো মাদল বাজায়ে বাহ, এটাও তো খুব সুন্দর লাগলো। সেটাই মানে এই গানটা শুনতে শুনতে যেন মনে হলো কিছুক্ষণের যেন আমরা প্রান্তিকে পৌঁছে গেছি। ঠিক তাই প্রত্যয়। আচ্ছা, তোমরা লড়াই ছবিটা দেখেছো কি? এই লড়াই ছবির একটা গান কিন্তু ভীষণ ভালো। দোলা, গানটা না গেয়েছে অরিজিৎ সিং আর কৌশিকী চক্রবর্তী, কিছু কিছু কথা। হ্যাঁ, এই গানটাই তো এখন আমরা শুনবো। গানটা গেয়েছেন গার্গীদি আর জয়ন্ত, আর নাচ করেছেন অঙ্কিতা গুপ্ত সরকার। প্রসঙ্গক্রমে বলি, আজকের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন গার্গীদি। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশে যখনই গাইবে বলি, আকাশে যখনই গাইবে বলি বাদলেরই গান, বাতাসে তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান। আকাশে যখনই ফিরতি পথে মন খারাপের সুর, বাতাসে তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো
শিশু নিচু আছে মরে যাওয়া জমি ভিজে গেলে জলে চারা গাছগুলো কত কি যে বলে তোমার এমনি আশা এমনি যাওয়া এমনি হাজার ছয় সাজিয়েছো যেন তোমার এমনি খেলা খেয়ালে খুশি করেছি কোলাহল থামিনি এখনো চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত অনেক মনের খাতা চুপি চুপি জানতে পেলাম এর উদ্দেশ্যে মায়ার চাদর পাতা কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে আকাশ যখনই গাইবে বলে বাদলের গান বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর অপূর্ব হয়েছে গানটা, তাই না? যেমন মিষ্টি সুর তেমনি মিষ্টি কথা, আর নাচও অনবদ্য। ঠিক তাই তোলা। আজকাল সঙ্গীত জগতে ফিউশন কথাটা কিন্তু খুব শোনা যায়। যেমন ধরো পুরনো সুরের সাথে নতুন সুরের সংমিশ্রণ, পুরনো বাংলা গানের সুরের সাথে পাশ্চাত্য সুরের মিলন, এইরকমই একটা ব্যাপার। তবে কি জানো তো, বর্তমানে এই ফিউশন ব্যাপারটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। একদম ঠিক। মানে ইনফ্যাক্ট আমরা এরপর আমরা যে গানটা শুনতে চলেছি সেটা এরকম একটা ফিউশনের গান, ব্যোমকেশ পর্ব ছবি থেকে। গানটার নাম হলো দ্বার বধূ। চমৎকার গান। গানটা শুনলেই মনে হয় যেন বাইরের পৃথিবী হাতছানি দিয়ে ডাকছে, বলছে মনের সমস্ত বদ্ধ দ্বার খুলে দিয়ে চলে এসো আমার কাছে। চলুন তাহলে আজকের এই অনুষ্ঠানটি এই গানটির মধ্যে দিয়েই শেষ করি। এই গানটি গাইছে অঙ্কিতা আর স্বাগতা। There's sunshine on the mountain, and a breeze that calls to me. There's a heart that beats forever. It sets all me free. খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায় দেখো পরানো চলি যায় রয়েছে সে দাঁড়ায় খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায় আজ দক্ষিণ হাওয়ার সাথে সে হৃদয় নাচিয়া যায়। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপন এলো হায় খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায় I know not where I wander, your light shines through for me. You hold my hand for darkness and say, come be
রয়েছে সে দাঁড়ায়, দেখো পরায় যদি যাও রয়েছে সে দাঁড়ায়। আজ দক্ষিণ হাওয়ার সাথে সেই হৃদয় নাচিয়া যায়। আজ বধূয়ার রাখির পাতে কোন স্বপনে দোহাই, খোলো দ্বার বধূয়া, রয়েছে সে দাঁড়ায়। খোলো দ্বার বধূয়া, রয়েছে সে দাঁড়ায়। আমাদের বাংলা ভাষা বিভিন্ন শৈলীতে সমৃদ্ধ, তার মধ্যে বাংলা আধুনিক গান অন্যতম। বিগত কয়েক দশক ধরে বিভিন্ন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, সঙ্গীতকার ও গীতিকারদের গুরুত্বপূর্ণ অবদানে এই ভান্ডার আরও সমৃদ্ধ হয়ে উঠেছে আর জনপ্রিয়তা লাভ করেছে। জীবনমুখী গান মানে শুধু রাজনৈতিক চেতনা নয়, তাতে আমাদের বেঁচে থাকার আশার আলো দেখা। বাংলার ব্যান্ডের উৎপত্তি প্রধানত পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবেই হয়েছে, আর আজকাল এই বাংলা ব্যান্ডের জনপ্রিয়তা বাংলাভাষী সকল, বিশেষত তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এই অগাধ নতুন যুগের আধুনিক গানের থেকে কিছু নির্বাচিত গান নিয়ে আজকে অনুষ্ঠান নতুন যুগের গান ছিল, কিন্তু অল্প সময়ের জন্য বহু গুণীজনকে আমরা তাদের যথার্থ সম্মান দেখাতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান নতুন যুগের গান শেষ করছি। নমস্কার। নমস্কার। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আমরা জানি এই দুর্গাপুজোতে
সন্ধি পুজো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটি অষ্টমী এবং নবমী তিথির সন্ধি এবং এই সন্ধিক্ষণেই হয় দুর্গাপূজার চূড়ান্ত পরিণতি। আজ এই মহা অষ্টমী এবং সন্ধি পুজোর প্রাক্কালে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমাদের আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বটি ছিল ধুনুচি নাচ। আমাদের বাঙালিদের এই ভক্তিমূলক আরতি নৃত্য পুজোর সময় যেটা করা হয় তা বাংলার অন্যতম এক ঐতিহ্য। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন শ্রীমতী পিয়াল রায়চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল নতুন যুগের গান, গান, নাচ এবং তার সাথে স্ক্রিপ্ট পাঠেও কিছুটা নতুনত্ব এনে এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন গার্গী দেব। আন্তরিক অভিনন্দন জানাই পিয়াল রায়চৌধুরী এবং গার্গী দেবকে এবং তার সাথে সমস্ত শিল্পীদের, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও অত্যন্ত পরিশ্রম করে এই সুন্দর দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের উপহার দিয়েছেন। সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আগামীকাল মহানবমীতে থাকবে আরও একটি মনোরম বিনোদনমূলক অনুষ্ঠান সন্ধে 8টাতে আপনাদের জন্য। অবশ্যই দেখবেন। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।